نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في موضوع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في آية أخرى ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال رسول الله صلى الله عليه وسلم إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه أوشك أن يعمهم الله بعقاب منه رواه الترمذي بإسناد صحيح আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা ও গুণগান কৃতজ্ঞতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়মুল জুমার দিনে মসজিদে আসার পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি দিনী ভাই ও বোনেরা আজকে খুতবার বিষয় জুলমের ভয়াবহ পরিণতি এবং ক্ষমার মহত্ব এ বিষয় নিয়ে আলোচনা পেশ করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমরা প্রতি জুমার মধ্যে আপনারা জানেন বেশিরভাগ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাতুল হাজাটা পড়তেন সেটা দিয়ে আমরা শুরু করি দিমাত ইবনে আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা এবং শানুয়া গোত্রের একটা ঘটনা থেকে এই হাদিসটা আমরা জানি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুতবাতুল হাজাটা শুনে দিমাত ইবনে আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন পণ্ডিত আরব এবং তার গোত্র শানুয়া গোত্র সম্পূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সেই খুতবাতুল হাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু মানুষ মক্কার যখন বলা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ, তখন এই দিমাত ইবনে আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ফাকানা ইয়ারকি মিন হাদিহির রিহ, তিনি বাতাস লাগার ঝাড়ফুঁক করতেন। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে ইন্নী আরকি মিন হাদিহির রিহ, আমি বাতাস লাগার ঝাড়ফুঁক করি। ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদি মান শাআ ফাহাল্লাক, আর আল্লাহ যা আমার হাতে যাকে চান তাকে সুস্থ করতে পারেন, আপনার কি ঝাড়ফুঁক লাগবে? কারণ আমি মক্কাতে যখন এসেছি শুনেছি আপনি পাগল হয়ে গেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে খুতবাতুল হাজাটা পড়ে খুতবাটা শুরু করলাম সেটা তিনি পড়লেন, তিনবার এটা শোনালেন। দিমাত ইবনে আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বললেন, ওয়াল্লাহি লাকাদ সামিতু কাওলাল কাহানা ওয়া কাওলাশ শুআরা ওয়া কাওলাস সাহারা ফামা সামিতু মিথলা কালিমাতিকা হাউলাই লাকাদ বালাগনা নাউসাল বাহর। আমি অনেক কবি, গণক, জাদুকরের কথা শুনেছি, তবে এরকম তাৎপর্যপূর্ণ কথা আমি কখনো শুনিনি। আইত ইয়াদাক উবাইকা আলাল ইসলাম, হাতি ইয়াদাক উবাইকা আলাল ইসলাম, আপনি হাত বাড়িয়ে দিন আমাকে ইসলামের মধ্যে দাখিল করে নিন। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঝাড়ফুঁক লাগবে কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, আমরা তার কাছেই সাহায্য প্রার্থনা করি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদিলিল ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দান করতে পারে না। খুব ইম্পর্টেন্ট কথা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কথা কিন্তু এতটুকুই, কিন্তু এই কথার তাৎপর্য, এই কথাটার গুরুত্ব অনেক বেশি। এই জন্য হেদায়েত দান করার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন তাহলে আমার আপনার পক্ষে কখনো তাকে হেদায়েতের বাণী শুনিয়ে হেদায়েত প্রদান করা সম্ভব নয়। এই জন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের আকাঙ্ক্ষী হব। কোনো বিষয়ে আমরা আত্ম অহংকারের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। একটা হচ্ছে ওয়াহাওয়ান মুত্তাবাউন, প্রবৃত্তির অনুসারী করা, প্রবৃত্তির অনুসারী হওয়া। ওয়াশহুন মুতাউন, লোভের দাসত্ব করা। মানুষ বেশিরভাগ অপরাধ করে কিন্তু কিসে পড়ে? লোভে পড়ে। এক কুকুরের মুখের মধ্যে হাড্ডি ছিল, কুকুর তো হাড্ডি গায়ে জানেন, সে পুকুরের পার দিয়ে হেঁটে যাচ্ছিল। এখন সে হাড্ডি সহ পুকুরের মধ্যে এরকম তাকায়, তখন দেখা যায় তার প্রতিচ্ছবিটাই পুকুরের পানির মধ্যে দেখা যাচ্ছিল। এখন সে তো কুকুর, কাল তার তো অত ওই ব্রেন নাই, সে মনে করছে আর একটা কুকুর, ওই কুকুরের মুখেও একটা হাড্ডি। চিন্তা ভাবনা করলো যে একটা কুকুর পানির মধ্যে দেখতে পাচ্ছি, আমার মুখে একটা হাড্ডি, তার মুখেও একটা হাড্ডি, যদি তারটা কেড়ে নেওয়া যায় তাহলে আমার দুইটা হাড্ডি হবে। যেই মাত্র সে আরেকজনের হাড্ডিটা নেওয়ার জন্য হা করলো, নিজের হাড্ডিটা পানিতে পড়ে গেল। কথা বুঝেননি মনে হয়? লোভ মানুষকে শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোভের দাসত্ব করা এটা হচ্ছে মানুষকে ধ্বংস করে দেয়। আরটা হচ্ছে ইজাবুল মারই বিনাফসি,
আত্ম অহংকারী হওয়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহিয়া আশাদ্দুহুন্না, এই তিনটার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। আত্ম অহংকারী হওয়া, দম্ভ করা, কোনো কিছুকে পরোয়া না করা। সবসময় মনে রাখতে হবে যে আমি হচ্ছি মানুষ, তুচ্ছ একটা পানি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য হেদায়েত সবসময় আল্লাহর পক্ষ থেকে আসে। এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে আমরা গোমরাহির মধ্যে দুনিয়া এবং আখিরাত আমরা নষ্ট করে ফেলব। এজন্য আজকের এই খুতবাটা বিশেষ করে আমাদের সবার জন্য, যে ব্যক্তি জুলম করে তার পরিণতি হবে খুবই ভয়াবহ। জুলমের বিষয়টা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, কারণ মানুষ বুঝতে পারে কখন সে জালেম, কখন সে মজলুম। কখন মানুষ জুলুম করে সে নিজেই বুঝতে পারে। জুলুমের অনেক প্রকার আছে। আপনি ব্যক্তি হিসেবে জুলুম করতে পারেন। আপনি একজন ব্যক্তি, আপনি কারো নামে গীবত করছেন, সমালোচনা করছেন, এটা এক প্রকার জুলুম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানেন না, হালাল হারাম মানেন না, ফামিনহুম যালিমুল লিনাফসি, আল্লাহ বলেছেন, এটা হচ্ছে নিজের প্রতি জুলুম করা। আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে ভেজাল পণ্য বিক্রি করেন, পণ্যের মধ্যে ভেজাল দেন, এটা মানুষের সাথে জুলুম। আপনি রাষ্ট্রীয় প্রশাসনিক বিভিন্ন পদে আছেন, সরকার আপনাকে বেতন দেয়, কিন্তু আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করেন না, এটা জুলুম। আপনি আপনার যে ক্ষমতা সেটাকে ভুল ব্যবহার করেন, এটা জুলুম। অন্যায়ভাবে কারো সম্মান, ইজ্জত এবং মাল সম্ভ্রম হানি করেন, এটা জুলুম। সুতরাং আমরা দেখতে পাই ইনসাফের বাইরে, ন্যায়ের বাইরে যা কিছু রয়েছে সব কিছু জুলুম। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও জুলুম করা হয়। দেখবেন যে ছাত্র প্রাইভেট পড়ে না তাকে মারা হয়। আমরা যখন স্কুলে পড়তাম তখন যে স্যারের কাছে ওই ছাত্র পড়তো না তাকে বেশি মারতো। এখন ছেলেরা শিক্ষকের মায়ের বয়ে তার কাছে গিয়ে প্রাইভেট পড়তো। এটা জুলুম না? এটা জুলুম। আমি যখন অনার্স করি তখন আমাদেরকে দুইটা ভর্তি রসিদ দেওয়া হয়, একটা কলেজের, একটা ডিপার্টমেন্টের। কলেজে আপনি টাকা দিয়েছেন সেটা ঠিক আছে, ইউনিভার্সিটিতে টাকা দিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু ডিপার্টমেন্ট কি জন্য টাকা নিবে? এইভাবে দিনকে দিন জুলুম চলছে, জুলুম সয়লাব হয়ে গেছে। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে বেহুদা প্রেসক্রিপশন দেবে। আপনি অবাক হয়ে যাবেন যদি আজকে থেকে ডাক্তারগণ ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেওয়া বন্ধ করে দেয়। ডায়াগনস্টিক সেন্টারে আমরা যে টেস্টগুলো করি সেটার দাম অটোমেটিকলি 40% কমে যাবে। যদি ডাক্তাররা বলে আমরা হারাম খাবো না, আমরা ডায়াগনস্টিক সেন্টারের কমিশনটা নেব না, তাহলে আপনি যে আলট্রাসোনোগ্রাফিটা 1100 টাকা দিয়ে করছেন সেটা অটোমেটিকলি 450 টাকা, অর্থাৎ 40% কমে যাবে। এটা 600 টাকা হয়ে যাবে। আপনি যদি ফার্মাসিউটিক্যালস কোম্পানির কর্ণধাররা ডাক্তারদেরকে কমিশন দেওয়া বন্ধ করে দেন, তাহলে ওষুধে ভেজাল কমে যাবে, ওষুধের দামও কমে যাবে। আপনি বাজারের সিন্ডিকেট বন্ধ করে দেন, বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক যে সিন্ডিকেটটা বাজার কেন্দ্রিক রয়েছে এটা আপনি ভেঙে দেন, বাজারের দাম 50% কমে যাবে। শাক সবজি মুরগি হতে সবের দাম কমে যাবে। অর্থাৎ আমরা ব্যবসার নাম দিয়ে, চাকরির নাম দিয়ে, সার্ভিসের নাম দিয়ে আমরা প্রায় সর্বত্র জুলুম করছি। এই জন্য জুলুম এটা অনেক ব্যাপক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুমের খুতবাটা দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজে বাঁচা। তিরমিজি 2168 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকের এই বিষয়ে ধারণা নাই। অনেকে এই বিষয়ে বলেন যে আমরা সবর ধরবো। সালফে সালেহিনের মানহাজ হচ্ছে সবর ধরা। কোনো অন্যায় জুলুম হতে দেখলে কিছু বলা যাবে না মিম্বর থেকে, এটা অনেকের ধারণা হতে পারে যে কিছু বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নান নাস, যখন মানুষ ইদা রাআহু যালিমা, যখন
জালেমকে জুলুম করতে দেখে ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, এবং জালেমকে জুলুম থেকে বিরত রাখার জন্য তার দুই হাত চেপে না ধরে, মানুষ যদি জালেমকে জুলুম করা থেকে বিরত না রাখে, চেষ্টা না করে, তার হাত দিয়ে, এখানে বলা হয়েছে ইয়াখুযু আলা ইয়াদাইহি, তার দুই হাত দিয়ে সে বাধা দেবে, আপনি জুলুম করবেন না। এটা চাইলে কিন্তু আমরা পারি। যিনি প্রশাসনে উচ্চ লেভেলে আছেন তিনি একলা কখনো দেশ চালাতে পারেন না, তার কিছু উপদেষ্টা মণ্ডলী থাকে, তারা যদি তাকে প্রেসার ক্রিয়েট করে তিনি জুলুম করতে পারেন না। কারণ একজন ব্যক্তি, একজন রাষ্ট্রপ্রধান বা একজন প্রশাসনিক প্রধান কখনো নিজের একচ্ছত্র অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করেন না, পরামর্শ নেন। সেটা তার দলের পরামর্শ হতে পারে, তার সাবঅর্ডিনেটের পরামর্শ হতে পারে। এই জন্য মানুষের দায়িত্ব হচ্ছে, এটা আপনার দায়িত্ব, মানুষকে যখন কোনো জালেমকে আপনি যদি জানেন সে জুলুম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি তার হাত চেপে না ধরে, সে যদি তাকে জুলুম করা থেকে বিরত না রাখে, আউশাকা আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিম মিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের সমস্ত মানুষের উপরে কঠিন আযাব চাপিয়ে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি এটা মনে করিয়েন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সে জুলুম, সে ফিতনাকে ভয় করো যা তোমাদের মধ্যকার শুধুমাত্র জালেমদের উপরে আপতিত হবে না। শুধু জালেমদের উপরে আল্লাহ গজব দেন এমন নয়। কোন জালেমকে যদি আপনি জুলুম করার জন্য ছেড়ে দেন, আপনার কোনো কাজ নাই আপনি মনে করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন বক্তব্য, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কাউকে মুনকার করতে দেখে, অন্যায় করতে দেখে, তার যদি ক্ষমতা থাকে সেজন্য হাত দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে যদি বাধা দেওয়ার ক্ষমতা না থাকে সে কথা বলবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, সেটাও যদি সে না পারে, তার যদি ক্ষমতা না থাকে, ক্ষমতা থেকে যদি আপনি চুপ করে থাকেন হবে না, হক আদায় হবে না। আপনার যদি কোনোটা সামর্থ্য না থাকে তাহলে আপনি ঘৃণা করতে পারবেন। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের সবচেয়ে দুর্বল একটা অংশ, যে ঘৃণা করা, এটা দুর্বল ঈমানদারের পরিচয়। আর এটাও যদি আপনি করতে না, কারণ আপনার তো ঈমানই থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তুমি মনে করো না জালেমরা যা করে মানুষের প্রতি আল্লাহ সেই বিষয়ে অবগত নন। আল্লাহ হচ্ছে হালিম, আল্লাহ রকিব। আল্লাহ মানুষকে তার অন্যায়ের কারণে সাথে সাথে তাকে গজব দেন না, আল্লাহ তাকে সময় দেন। তবে এটা মনে করার কোনো উপায় নেই আমি জুলুম করছি, আমি অন্যায়ভাবে টাকা ইনকাম করছি, আমি পার পেয়ে যাব। আল্লাহ গাফিল নন। আল্লাহ আপনার প্রতি দৃষ্টি রাখেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন লা তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন চক্ষু স্থির হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ভীত হয়ে যাবে, সে আকাশের দিকে চেয়ে ছোটাছুটি করবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, সে এমন আতঙ্কগ্রস্ত হবে সে নিজের দিকে তাকানোর সময় পাবে না, এবং তাদের অন্তর হবে ভয়ানকভাবে ভীতবহবল, ভীতু, উদাস। আল্লাহ এমন অবস্থা আপনার ক্রিয়েট করবেন। প্রত্যেকের জালেমের অবস্থা এটা হয়েছে। আল্লাহ জালেমকে কখনো ছেড়ে দেননি। খুব নিকৃষ্টভাবে আল্লাহ জালেমদেরকে হত্যা করেছেন। আমরা হস্তি বাহিনীর কথা জানি, আসহাবিল ফিল, হস্তি বাহিনীর কথা আমরা জানি। আল্লাহ ছোট ছোট পাখির ছোট ছোট পাথরের মাধ্যমে, অনেকে বলেছে এটা মুসরের দানার পরিমাণ
পাথর ছিল। পাখিরা যে হস্তি বাহিনীর উপরে, হাতির উপরে, সৈন্য বাহিনীর উপরে যে পাথর পড়েছে, অনেক রেওয়ায়েতে এসেছে প্রত্যেকটা পাখি 3টা করে পাথর নিয়েছিল, 2 পায়ে 2টা, ঠোঁটের মধ্যে একটা। অনেকে বলছে সেটা মসুর ডালের মতো পাথর। মসুর ডাল চিনেন তো? ডালের সাইজ বুঝেন, খুব ছোট সাইজ। আব্রাহার উপরে যতগুলো পাথর পড়েছে, অনেক রেওয়ায়েতে এমন বলা হয়েছে, আমি বিশুদ্ধ সেটা বলছি না, অনেক রেওয়ায়েতে এমন ভাবে এসেছে যেখানে ছোট পাথরটা পড়েছে তার শরীর থেকে অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন ভাবে ছোট ছোট পাখি সৈন্যবাহিনীর অবস্থা করেছেন, গরু যদি ঘাস খাওয়ার পরে ঘাসকে চিবানোর পরে ঘাসের যে অবস্থা হয় মাকুল, এরকম হয়ে গেছিল এদের অবস্থা। এই ছোট ছোট পাখির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় অহংকারী একটা বাহিনীকে আল্লাহ পর্যুদস্ত করেছেন, লাঞ্ছিত করেছেন, কোন সেনাবাহিনীর মাধ্যমে না। আমরা নমরুদের ঘটনা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কোনো কষ্ট নেই যে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে একটা মশার মাধ্যমে হত্যা করেছেন। এমন অবস্থা হয়েছে যে নিজের মাথার মধ্যে নিজের জুতার বাড়ি গিয়েছেন। জুতার বাড়ি যতক্ষণ খাবে ততক্ষণ ভালো লাগবে, বুঝেন না? আল্লাহ ফেরাউনকে কোন সৈন্যবাহিনী দিয়ে আল্লাহ হত্যা করেননি, তাকে তার ট্র্যাপেই ফেলিয়েছেন। এই জন্য সবসময় আমাদের সাবধান হতে হবে। এরা হচ্ছে এমন মানুষ, ফেরাউন সম্পর্কে আমরা জানি যে বনি ইসরাইলের যত সন্তান হতো ভূমিষ্ঠ সবাইকে সে জবাই করত। এটা নবজাতক সন্তানকে জবাই করে দিত। এরকম 1-2টা না, শত শত, হাজার হাজার। আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। আপনি বুঝেন? এইরকম ট্রাই অ্যান্ড রুলারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শাস্তি দিয়েছেন। হাজার হাজার বছর কোনো ধরনের মমি ছাড়া তার যে ফেরাউনের যে বডি সেটা আল্লাহ অক্ষত রেখেছেন। এখনো মিশরের কায়রো মিউজিয়ামে এখনো রয়েছে। এখান থেকে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যেটা করে সেটা আল্লাহ গাফেল নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় জালেমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ জালেম যে ব্যক্তি হয়, যে ব্যক্তি ফাসিক হয়, ফাজির হয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন না। কারণ আপনি যখন জালেম হয়ে যাবেন, ইমানদারের যে বুঝ সেটা আপনার মধ্যে থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যামবাহু কাআন্নাহু কাঈদুন তাহতাল জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন সে যে কোনো গুনাহ করাকে, সেটা জুলুম হোক, যে কোনো কিছু করা হোক, সে এটাকে মনে করে মনে হয় সে একটা পাহাড়ের নিচে বসে আছে। যে কোনো সময় সে ভয় পায় পাহাড়টা তার উপর ধসে পড়বে। একজন মুমিন ব্যক্তি গুনাহকে এত পরিমাণ ভয় পায়, মনে করে গুনাহটা একটা পাহাড়, পাহাড় যে কোনো সময় আমার উপর ভেঙে পড়বে। গুনাহকে সেরকম মনে করে, গুনাহ করলেই মনে হয় আযাব আমার উপর আসবে, যেমন এটা একটা পাহাড়, যে কোনো সময় আমার উপর ধসে পড়বে। এটা মুমিনের বুঝ। আর ওয়াইনাল ফাজিরা ইয়ারা যামবাহু কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল যুবাবিন মাররা আলা আনফি। আরেকজন ফাজির গুনাহগার ব্যক্তি, যে ব্যক্তি জুলুম করাকে, অন্যায় করাকে কোনো কিছু মনে করে না, সে গুনাহ করাকে মনে করে মশা মাছির মতো। মাররা আলা আনফি, যেটা তার নাকের মধ্যে, নাকের ডগায় বসে উড়ে গেছে, কোনো কিছুই না। আমাদের নাকে যদি মাছি বসে, আল্লাহ রাসূলের উদাহরণটা দেখেন, মাছি বসে উড়াই দিচ্ছেন, বা সেটা কোনো ম্যাটার নাকি? কোনো বিষয় না। আজকে আপনি দেখেন ফাজিরদের অবস্থা এমন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা এবং ফাজিরকে পার্থক্য করে দিচ্ছেন তাদের বুঝের মধ্যে।
আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের প্রাচীর তাদেরকে পরিবেষ্টন করে নেবে। ওয়া ইস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহল, তারা যখন জাহান্নামের যন্ত্রণায় পানি চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গলিত ধাতুর মতো, পুজের মতো তাদেরকে পানি দেবেন। ইয়াশউইল উজুহ, যেটা তাদের তৃষ্ণা নিবারণ করবে না, তাদের চেহারাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। আপনি কি মনে করেন যে আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, নামাজ পড়েন, আল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন? আপনি যদি জুলুম করে থাকেন আপনাকে জাহান্নামে যেতে হবে, চিরস্থায়ী না হলে আপনাকে জাহান্নামে যেতে হবে। বি'সা শারাব, কত নিকৃষ্ট পানীয়। অনেকে বলতে পারেন পুঁজ, যাদের পুঁজের এক্সপেরিয়েন্স আছে একটু দেখবেন, কারো যদি শরীর পচে যায় পুঁজের দুর্গন্ধ কেমন হয়। এই পুঁজ যদি আপনাকে খেতে দেয়া হয়, আর এই পুঁজের বিষয়টা হবে এমন যে এত উত্তপ্ত হবে পুঁজ, এত দুর্গন্ধযুক্ত হবে যেটা আপনার চেহারা পুড়িয়ে দেবে। জাহান্নাম কি খুব সুন্দর জায়গা, কত নিকৃষ্ট জায়গা। যেই ব্যক্তি জুলুম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মেনশন করেননি কে জুলুম, কে জালেম। এক্ষেত্রে আমিও হতে পারি, আপনিও হতে পারি। এখান থেকে, এই আযাব থেকে বাঁচতে হলে আপনাকে জুলুম করা ছেড়ে দিতে হবে। ব্যক্তিগত জুলুম, গুনাহ করা ছেড়ে দিতে হবে। সামাজিক জুলুম, মানুষের প্রতি অন্যায় করা ছেড়ে দিতে হবে। ব্যবসায়ের ক্ষেত্রে আপনাকে হারাম ছেড়ে দিতে হবে। সার্ভিসের ক্ষেত্রে সুদ ঘুষ আপনাকে ছেড়ে দিতে হবে। সার্ভিসের ক্ষেত্রে মানুষের প্রতি অন্যায় করা আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস একাডেমি 6554 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযীনা ইউআযযিবুন নাসা ফিদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদেরকে আযাব দেবেন, আল্লাযীনা ইউআযযিবুন নাসা ফিদ দুনিয়া, যারা মানুষকে দুনিয়ার মধ্যে কষ্ট দেয়। এই কষ্ট অনেক ধরনের হতে পারে, যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে। আমরা মানুষ ভালো করেই জানি আমরা কিভাবে জুলুম করি। অনেক সময় শয়তান আমাদেরকে বিভিন্ন এক্সকিউজ দেয়, মনে হয় এটা জুলুম হবে না, এটা মনে হয় বৈধ, কিন্তু আমরা নিজের অজান্তেই অনেক সময় আমরা অন্যের প্রতি জুলুম করে ফেলি। এই জন্য অবশ্যই আমাদেরকে জুলুম করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার মধ্যে বলছেন, সায়ালামুল লাযীনা যালামু আই মুনকালাবিন ইয়ানকালিবুন, খুব শীঘ্রই জালেমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়। সূরা আনামের 57 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, জালেমরা কখনো সফল হয় না। জালেমদের কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফলিহুনদের অন্তর্ভুক্ত করেন না, সফলতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করেন না। এই জন্য আমাদেরকে সাবধান হইতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যখন গুনাহ করে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবি, তার অন্তরে দাগ পড়ে যায়। আপনি জুলুম করছেন, তওবা করে ফেলছেন, ঠিক আছে, কিন্তু আপনার জুলুমটা যদি কন্টিনিউ হয় আপনার অন্তরে দাগ পড়ে যাবে। ফাইদা তাবা ওয়াস্তাগফারা সুকিতা কলবু, আপনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কলব পরিষ্কার করে দিবেন। তবে যদি সে ফাইদা জাদা, যদি সে এটা কন্টিনিউ করে, জাদাত হাত্তা তা'লুয়া কালবা, যদি সে কন্টিনিউ গুনাহ করে, জুলুম করতেই থাকেন আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার অন্তরে মরিচিকা পড়ে যাবে, আপনার অন্তরে মরিচিকা ধরে যাবে। যে অন্তর মরিচিকা ধরে যাবে, এই অন্তর কখনো হেদায়েত পাওয়ার সম্ভাবনা থাকে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযালিকুমুর রা'নুল লাযী যাকারাল্লাহু তাআলা ফিল কুরআন, এটা হচ্ছে সেই রান, সেই মরিচিকা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, কাল্লা বাল
রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের অন্তর মরিচিকা কেমন হয়ে গেছে, কি কারণে? যে বিষয়গুলো তারা উপার্জন করতো তাদের আমলের কারণে, তাদের জুলুমের কারণে, অন্যায়ের কারণে তাদের অন্তর মরিচিকাময় হয়ে গেছে, আমলের কারণে নয়। আপনি অন্যায় করতে করতে, জুলুম করতে করতে আপনার অন্তরে মনে হয় না এটা জুলুম। অনেক মানুষকে দেখবেন হত্যা করতে করতে তার এমন অবস্থা হয় যে মানুষ হত্যা করা তার জন্য কোনো বিষয় হয়ে দাঁড়ায় না, তার অন্তর মরিচিকাময় হয়ে যায়, হেদায়েত পাওয়ার আর সম্ভাবনা থাকে না। অনেক মানুষকে দেখবেন জুলুম করতে করতে তার এমন অবস্থা হয়ে গেছে এটা যে জুলুম, তাকে বোঝানো কষ্ট হয়ে যায় যে ভাইয়া হোয়াট আর ইউ ডুইং ইজ জুলম, এটা অন্যায়, এটা সে বুঝেই না যেটা অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, এই মানুষের হেদায়েত পাওয়ার সম্ভাবনা হয়ে কম থাকে, হয়তো সে মারা যাওয়ার সময় চিরস্থায়ী জাহান্নামী হয়ে মারা যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 4686 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষ জুলুম করে প্রথমে তাকে একটু ঢিল দেন, তাকে অবকাশ দেন, সুযোগ দেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যারা জুলুম করে যাচ্ছি বা এখনো অনুতপ্ত নই, বা সুযোগ পেলে আমরা আবার জুলুম করব, যেহেতু আমাদের কোনো সমস্যা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন, ঢিল দেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। কিন্তু আল্লাহ যখন পাকড়াও করেন তখন তাকে আর কোনো ছাড় দেওয়া হয়? আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। এই হাদিসের শানে নজুল হচ্ছে সূরা হুদ 11 নম্বর সূরা 102 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, এভাবে হচ্ছে তোমার রবের পাকড়াও, ইযা আখাযুল কুরা ওয়া হিয়া যালিমা, যখন আল্লাহ কোন কওমকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে, ইন্না আখদাহু আলিমুন শাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠোর, ভয়ানক। এই জন্য আল্লাহর পাকড়াওকে ভয় করবেন। আল্লাহ যদি আপনাকে পাকড়াও করে আপনার বেঁচে থাকার কোনো পথ আপনি খুঁজে পাবেন না। আমরা জুলুম কেন করি এটা একটা বিষয়। আমরা জানি জুলুমের ভয়ানক শাস্তি। আমরা জুলুম কেন করি? আমরা মনে করি জুলুমের কারণে আমরা দুনিয়ার মধ্যে শান্তি পাবো, অর্থ করি ইনকাম হবে, মাল পাবো, মর্যাদা পাবো, সুখে শান্তিতে থাকতে পারবো, এই জন্য তো আমরা জুলুম করি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন উল্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাতুদ দুনিয়া হাম্মা, দুনিয়াকে যে ব্যক্তি লক্ষ্যবস্তু করে নেবে, দুনিয়ার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য যার নিয়ত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাররাকাল্লাহু আলাইহি আমরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজগুলোকে কষ্টে ভরে দিবেন, তার কাজগুলোকে আল্লাহ কষ্টকর করে দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজআলা আল ফাকরু বাইনা আইনাইহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দারিদ্রতার মধ্যে ফেলে দিবেন। তার অসচ্ছলতা কখনো দূর হবে না। যে ব্যক্তি দুনিয়া কেন্দ্রিক চিন্তা ভাবনা করবে, আপনি 1 লাখ টাকা ইনকাম করলেন ঘুষ দিয়ে, 2 লাখ টাকা ইনকাম করলেন, 15 লাখ টাকা জমালেন, আল্লাহ আপনার পিতা মাতার সন্তানের উপর এমন একটা ক্রনিক ডিজিজ দিয়ে দিল যার কারণে আপনার 50 লাখ টাকা খরচ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, যার সমগ্র চিন্তা থাকবে দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজগুলোকে বিভক্ত করে দিবেন আর তাকে ঝামেলায় ফেলে দিবেন আল্লাহ, এবং তাকে দারিদ্রতার মধ্যে ফেলে দিবেন। তার দারিদ্রতা কখনো যাবে না। আর অপরদিকে ওয়া কানাতিল আখিরাতু নিয়্যাহ,
মান কানাতিল আখিরাতু নিয়াতাহ, আর যার সমস্ত কাজ হবে আখিরাত কেন্দ্রিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জামা আল্লাহু লাহু আমরাহ, আল্লাহ তার সমস্ত কাজ তার জন্য সুন্দর করে দিবেন, সুষ্ঠু করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলা গিনাহু ফি কলবিহি, এবং তার অন্তরকে প্রাচুর্যময় করে দিবেন। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়াকে তার সামনে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ। অথবা দুনিয়াকে তার কাছে মূল্যহীন করে দিবেন। এই জন্য আমরা যারা জুলুম করছি দুনিয়াকে পাওয়ার জন্য, মনে রাখবেন মান জাআলাল হুমুমা হাম্মান হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া, দুনিয়ার যে ব্যক্তি তার সমস্ত কাজ আখিরাত কেন্দ্রিক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াদারির জিম্মাদারি নিয়ে নেবেন। মান তাশাআবাত বিহিল হুমুম ফি আহওয়ালিদ দুনিয়া লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিহা হালাক, আর আল্লাহ বলছেন যার সমস্ত কাজ দুনিয়া কেন্দ্রিক হবে সে কোথায় গিয়ে মারা যাবে, কোথায় ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কোনো দেখভাল করবে, তারপর আল্লাহর কোনো রহমত থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুন মুনজিয়াত, তিনটা বিষয় মানুষকে নাজাত দেবে। একটা হচ্ছে ফাত্তাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, সচ্ছলতা এবং অসচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা। টাকা যখন আসবে বিলাসিতা করবেন না, আর টাকা যখন থাকবে না তখন কৃপণতা করবেন না। ওয়াল কাউলু বিল হক ফির রিদা ওয়াস সাখাত, সন্তুষ্ট এবং অসন্তুষ্ট অবস্থায় সত্য কথা বলবেন। কাউকে আপনার পছন্দ না, কিন্তু তার জন্য তার ব্যাপারে একটা নেগেটিভ কথা, আপনি অসত্য কথা বলবেন না। পছন্দ হোক বা অপছন্দ হোক, সত্য কথা যেটা, হক কথা যেটা, সেটা বলবেন। এই তিনটা জিনিস মানুষকে নাজাত দেবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াকুলিল হাক্কা ওয়ালাউ আলা নাফসিক, তোমার বিরুদ্ধেও যদি কোনো কথা হয় তাহলে তারপরেও তুমি সত্য কথা বলো। এটা মানুষকে নাজাত দেবে। আর যার উপর জুলুম করি তার দোয়ার ব্যাপারে আমাদেরকে ভয় করতে হবে। যে ব্যক্তি মাজলুম হয়, যাকে জুলুম করা হয়, তার ব্যাপারে আমাদের ভয় করা উচিত। আপনি মনে করতে পারেন শুধু মুসলমান নয়, কোনো অমুসলমানের উপরে যদি আপনি জুলুম করেন তার দোয়া কবুল হয়ে যেতে পারে। কারণ মজলুমের দোয়ার ক্ষেত্রে সত্য করা হয়নি ঈমান। আপনি যদি কোনো হিন্দুকে জুলুম করেন, কোনো বৌদ্ধকে জুলুম করেন, কোনো খ্রিস্টানকে যদি জুলুম করেন, সে যদি দোয়া করে আল্লাহর কাছে, আপনি মুসলমান করে, আল্লাহ তার বদদোয়া আপনার উপরে কবুল করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যখন সিরিয়ায় পাঠালেন, অমুসলিমদের কাছে, আহলে কিতাবদের কাছে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছিলেন। তার মধ্যে একটা ইনস্ট্রাকশন ছিল তুমি মাজলুমদের বদদোয়াকে ভয় করবে। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুম এবং আল্লাহর এই যে দোয়া করে মজলুম, আল্লাহ এবং মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে, আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে। এই জন্য আমাদেরকে অবশ্যই, যে ব্যক্তি মজলুম, জুলুমের জালেম যদি আমি হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে সতর্ক হতে হবে আমার উপর বদদোয়া হচ্ছে কিনা। পারিবারিক, সামাজিক, শারীরিক, মানসিক কোনো সমস্যায় আমি যদি পতিত হই, তাহলে আমার চিন্তা করা দরকার, এটা কি আমার গুনার কারণে হচ্ছে, আমার জুলুমের কারণে হচ্ছে? আমার যে শারীরিক সমস্যা, আমার যে মানসিক সমস্যা, আমার যে পারিবারিক অশান্তি, আমার যে সামাজিক অশান্তি, লিমাযা, এটা কেন হচ্ছে? মাল আমর, ব্যাপার কি? আমাকে চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলছেন মান দাররা আদাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি মানুষের ক্ষতি করবে, মান দাররা, যে ব্যক্তি ক্ষতি করে, আদাররাল্লাহু বিহি, আল্লাহ তার ক্ষতি করবেন। ওয়া মান শাক্কা, যে মানুষকে কষ্ট দেয়, শাক্কাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কষ্ট দেন। এটা ইবনে মাজাহ 2342 নম্বর হাদিস। এই জন্য মনে রাখবেন, আমাদের একটা বাংলাতে বা ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর ট্যাট। আপনি যদি কাউকে কষ্ট দেন, সেটা আপনার মধ্যে ফিরে আসবে।
ইট মারলে পাটকেল খেতে হবে। আল্লাহ কোরআনে একই কথা বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো কাজের প্রতিদান কি ভালো নয়? আবার আল্লাহ বলছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যা, মন্দ কাজের ফলও কিন্তু মন্দ। আপনি খারাপ কাজ করবেন, এটার যে রেজাল্ট সেটাও কি হবে? মন্দ। আর আপনি যদি ভালো কাজ করেন সেটার রেজাল্ট হবে কি? ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 10 এবং 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি যখন তারা জুলুমের মধ্যে লিপ্ত ছিল। আদ জাতি, সামুদ জাতি, কওমে নূহ, কওমে লূত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ তাদেরকে শাস্তি দিয়েছিলেন। সহিহ মুসলিমের 6737 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি বলছেন, আল্লাহ বলছেন, হে আমার বান্দা, ইয়া আবদি, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন না, এবং তোমাদের জন্য আমি জুলুম করা হারাম করেছি, অতএব তোমরা একে অন্যের উপরে জুলুম করো না। সূরা শুরার 42 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অভিযোগ শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহির হাদিস সহিহুল বুখারী 2447 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ইন্না যুলমা যুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে উঠবে। যে জালেম, তাকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নেবেন কিয়ামতের ময়দানে। ভয়ানক বিষয়। এই জন্য আমাদেরকে অবশ্যই জুলুম করা থেকে বিরত থাকতে হবে। কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় বলাই যাবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমের শাস্তির, ভয়ানক শাস্তির কথা বর্ণনা করেছেন। যে শাস্তিরগুলোর কথা আল্লাহ কাফের মুশরিকদের ব্যাপারে বলেছেন, একই শাস্তির কথা আল্লাহ জালেমদের ক্ষেত্রে বলেছেন। নিকৃষ্ট শাস্তি, ভয়ানক শাস্তি। আর এটা এমন একটা গুনাহ যে গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও মানুষকে শাস্তি দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহুল বুখারীর মধ্যে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানদের ব্যাপারে, মুসলমান একজন আরেকজনের ভাই, লা ইয়াযলিমু, সে অবশ্যই তার প্রতি জুলুম করবে না। এটা মুসলমান হিসেবে আরেক মুসলমানের হক। আপনি কখনো একজন মুসলমানের প্রতি জুলুম করতে পারেন না। ওয়ালা ইউসলিমু, কোন জালেমের কাছে আপনি আপনার মুসলিম ভাইকে হস্তান্তর করতে পারেন না জুলুম করার জন্য। যেটা আমরা 1971 সালে দেখেছি, আমাদের মুসলমান ভাই জুলুম করার জন্য আরেকজন ভাইকে জালেমের হাতে তুলে দিয়েছে। 2024 সালেও আমরা দেখি জালেমকে জুলুমের ক্ষেত্রে সহযোগিতা করা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল কারারক্ষী যিনি, নিয়ে এসে, ইয়া ইমাম, আমি কি জালেম? আমি কি জালেমের সহযোগী? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, হে কারারক্ষী, সংক্ষিপ্ত কথা, অনেক লম্বা কথা, তুমি জালেমের সহযোগী নয়, তুমি জালেম। তুমি কি? জালেম। অথচ একজন মুসলমান কখনো নিজে জুলুম করতে পারে না, জুলুমের মধ্যে সহযোগিতাও করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন সহিহুল বুখারীর ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে 2281, আন্তর্জাতিক নাম্বার 2443, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার জালেম যে ভাই আছে তাকে সহযোগিতা করো, আর যে মাজলুম, যাকে জুলুম করা হয়েছে তাকে সহযোগিতা করো। এখন যে ব্যক্তিকে জুলুম করা হয়েছে তাকে সহযোগিতা করা হবে বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে সহযোগিতা করব? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা নানসুরুহু যালিমান, আমরা কিভাবে জালেমকে সহযোগিতা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তাখুযু ফাওকা ইয়াদাইহি, জুলুম করার সময় তার হাত চেপে ধরবে, অর্থাৎ তাকে জুলুম করা থেকে তুমি বিরত রাখবে। এটাই হচ্ছে জালেমকে সহযোগিতা করা। অনেক সময় আমরা যারা সালাফি আকীদা মানহাজের অনুসারী, আমরা অনেক সময় মনে করি যে কোনো ব্যক্তি জুলুম করে যাচ্ছে, আমার কোনো কাজ নাই। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, একটা জুলুম থেকে আমরা হয়তোবা নিষ্কৃতি পেয়েছি, জুলুমকে আবার শুরু হইতে পারে না? পারে, অলরেডি শুরু হয়ে গেছে।
এই যে বললাম না, আমরা মানুষ সুযোগ পাইলে জুলুম করি। কিছুদিন আগে দেখলাম কুমিল্লা পুলিশ ফাঁড়িতে মানুষ যা পারছে লুটপাট করছে। এতদিন আমরা জানতাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের আমলা জনগণের হক খায়, এটা জুলুম, এটা মানুষের হক। 18 কোটি মানুষের হক খাওয়া। কোন সরকারি কোষাগার থেকে যদি আপনি 1 লিটার তেলের বোতল আনেন, এটা 18 কোটি মানুষের হক। এই হকের জবাব আপনি কিভাবে দেবেন? এটা জুলুম না? আপনি গণভবন থেকে ফ্রিজ হতে শুরু করে শাড়ি কাপড় সব চুরি করে নিয়ে আসলেন লুটপাট করে। একজনে বলছে এগুলো জনগণের টাকায় কেনা। তো তোমার টাকায় কেনা এটা? ঠিক আছে, তো এটা জনগণের টাকায় কেনা, তো জনগণের জিনিস তুমি কেন নিয়ে যাও? দেখেন, আমাদের অতটুকু এলেম নাই যে আমরা বিষয়টাকে মনে করছি মানে খুশিতে আত্মহারা হয়ে সরকারি একটা জিনিস, এই যে আমরা আমাদের পতেঙ্গা থানা, আপনার ক্ষমায় এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। পুলিশ প্রশাসন এবং ছাত্র প্রতিনিধি থেকে প্রত্যেক মসজিদে বলা হয়েছে, এই মসজিদেও বলা হয়েছে, এই পতেঙ্গা এলাকার বা এই স্টিল মিল বাজারের কোনো ভাই অতি আবেগের বশবর্তী হয়ে পতেঙ্গা থানা থেকে বা কোনো সরকারি স্থাপনা থেকে কোনো কিছু যদি নিয়ে আসেন, সেটা ফেরত দিয়ে আসবেন। আপনার ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না। আমরা জানি অনেকে অস্ত্র নিয়ে চলে আসছে, লুটপাট করা হয়েছে। তো অনেকেই ইচ্ছা করে করেছে, অনেকে খুশির আতশয্যে বসে নিয়ে আসছে। যদি কারো কাছে এরকম কিছু থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে দিয়ে আসবেন। এবং বলা হয়েছে সরকারিভাবে যে তার ব্যাপারে কোনো রকম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তবে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং অনেক সময় দেখা যাবে হয়তো সাধারণ মানুষ আপনার কারণে ফেঁসে যেতে পারে, এবং অনেক সময় এলাকাবাসী, স্থানীয় মানুষ, সাধারণ মানুষ এটার কারণে কষ্ট পাবে আপনার কারণে। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। যারা যারা এই কাজ করেছেন, অনেক সময় হয়তো ভুলে করেছেন, সেটা ফেরত দিয়ে আসবেন। আর যদি মনে করে থাকেন সরকারি স্থাপনা আপনি আগুন ধরিয়ে দিয়েছেন, আপনি কারো মধ্যে আপনার খুব থাকতে পারে, অবশ্যই যে জুলুম করেছেন, আমরা বদদুয়া করেছি, আল্লাহ শাস্তিও দিয়েছেন, আখিরাতেও শাস্তি হবে। শাস্তি তো দুনিয়াতে দেখতেছেন, আরো শাস্তি হবে। কিন্তু আমরা যাতে নিজেরা আইন নিজের হাতে তুলে না নিই। যদি কেউ এমন এখানে কেউ থেকে থাকেন সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছেন, ক্ষোভে সরকারি কোষাগারে, আপনি সরকারি কোষাগারের অনেকগুলো নাম্বার থাকে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য, আপনার কারণে যতটুকু হয়েছে অতটুকু টাকা জমা করে দিবেন। না হলে আল্লাহর কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে। 18 কোটি মানুষের কাছে আপনাকে এটার জন্য জবাবদিহি করতে হবে। আবেগের নাম ইসলাম নয়। আল্লাহ বলছেন ওয়ালা তাদিরু ওয়াজিরাতু উইজরা উখরা। আপনার বাপ যদি হারাম খায়, আপনার বাপ সুদী ব্যাংকে চাকরি করে, এটা সন্তানের জন্য হারাম না? আপনি এটা বুঝেন না? কারো বাপ যদি হারাম ইনকাম করে, ওই বাপের সন্তানের জন্য, স্ত্রীর জন্য ওই খাবার কি হারাম না হালাল? হালাল। আল্লাহ কি সন্তানকে, তার স্ত্রীকে বাপের হারামের জন্য ধরবে? ধরবে না। আপনি হারাম ইনকাম করেন, এটার অপরাধ আপনার। এটার কারণে কখনো আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে তো আল্লাহ ধরবে না। তাহলে একজন পুলিশ সদস্য জুলুম করেছে, একজন আর্মি সদস্য জুলুম করেছেন, একজন র্যাব সদস্য জুলুম করেছেন, বা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব জুলুম করেছেন, এই জন্য আপনি সবাইকে জুলুম করবেন? আপনি নিজে জুলুম করবেন, আইন নিজের হাতে তুলে নেবেন? তা আপনি তার মধ্যে পার্থক্য কোথায়? আপনি একজনের সাথে আরেকজনকে কেন দিচ্ছেন? স্পেসিফিক আপনি যদি কারো দেন, ইসলামী শরিয়া মোতাবেক আইন নিজের হাতে তুলে নেওয়া হারাম। একজন চোরকেও আপনি মারতে পারেন না, সে অন্যায় করতে পারে, আইন প্রয়োগকারী সংস্থার হাতে আপনাকে তুলে দিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা যদি বিচার না করে, সেটা তার অপরাধ। যদি আমরা আইন নিজের হাতে তুলে নিই, নিজেদের মতো করে আইন প্রতিষ্ঠা করি, নিজেদের মতো করে নিজেরাই শরীয়ত কায়েম করা শুরু করে দিই, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। ইসলামী শরীয়তে এটা জায়েজ নাই যে চোরের হাত কাটা, কিন্তু আপনি কাটতে পারবেন না। আমার ঘরে চোর ঢুকেছে, চোরকে ধরেছি, আল্লাহ তো বলছে হাত কেটে দিতে, তো হাত দুটো কেটে নিয়ে ফেলি, হয়ে গেল। এটা আপনার জন্য না। এই জন্য বিপদের মধ্যে শরীয়তের উপর ইস্তেকামত থাকতে হবে। অনেক সময় বিপদ নিজের উপরে যখন বিপদ চলে আসে, তখন আমাদের আর হালাল হারামের তোয়াক্কা থাকে না। এই জন্য এটাও এক প্রকার জুলুম। নিজে জুলুম হয়েছে, নিজে মাজলুম ছিলাম, আমি আবার একসময় জুলুম করা শুরু করে দিয়েছি, ঠিক না? আজকে আমার আপনার ভয়ে মানুষ ঘুমাতে পারতেছে না। এক ভাই কালকে আপনার ফেসবুক লাইভে এসে বলতেছেন, আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত মানুষ 35 লাখ টাকা ফ্রিল্যান্সারে বিজনেস করে ব্যবসা খুলেছে, পুরোটা সমস্ত দোকান লুটপাট করে নিয়ে গেছে।
কে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। ঢাকার মোহাম্মদপুরে আমি আপনাকে চিনি, আপনি বললেন কাকা একটু কথা আছে, চিনি আমি আপনাকে, আপনি এসে আমার ঘাড়ের উপরে রামদা ধরে বললেন যা আছে দাও। কি শুরু হয়েছে এটা? কিছুদিন আগে আমি ছিলাম মজলুম, এখন আমি নিজেই সুযোগ পেলে জুলুম করা শুরু করে দিয়েছি। এই জন্য আমি বলেছি, যদি কাকে জুলুম করার জন্য আপনি সহায়তা করেন, আপনার উপরে আবার আযাব আসবে, মোড় ঘুরে যেতে পারে। বাংলাদেশের দিকে অনেক দেশ তাকিয়ে আছে কিভাবে এই দেশটাকে গ্রাস করা যায়। পার্শ্ববর্তী দেশ যদি এই দেশটাকে গ্রাস করতে পারেন, মসজিদে এসে নামাজ পড়তে আপনার খবর হয়ে যাবে। এই খবর কি আপনার আছে? 200 বছরে ব্রিটিশদের গোলামি যেভাবে করেছেন, আবার আপনাকে গোলামি শুরু করতে হবে। প্রত্যেক পূজার মধ্যে আপনাকে চাঁদা দিতে হবে। কোরবানির মধ্যে গরু জবাই করতে পারবেন না, দাড়ি রাখার জন্য ট্যাক্স দিতে হবে। ওই অবস্থা আপনার হবে। আপনার একটা ভুলের কারণে, একটা প্রতিহিংসার কারণে পুরো দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেতে পারে। আপনি মনে করতেছেন এটা কোনো বিষয়ই না। একজন অমুসলিমকে আপনি কখনো হঠাৎ করে বলতে পারেন না সে আরেকজনের অন্য দেশের ইন্টেলিজেন্স, বলতে পারেন না। এটা আপনি হারাম, এটা হারাম। যে একজন হিন্দু, একজন বৌদ্ধ, সে যদি বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে যদি ট্যাক্স দেয়, সে জিম্মি। তার অর্থ, মাল, তার রক্ত, তার ইজ্জত প্রত্যেক মুসলমানের জন্য, তার জন্য আমানত। এর হাতে যদি আপনি গায়ে যদি হাত দেন, সম্পদে যদি হাত দেন, এটা জুলুম। আল্লাহর কাছে আপনাকে এটা জবাবদিহি করতে হবে। রাষ্ট্রের এটা দায়িত্ব, প্রত্যেক মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা বিধান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুলুমের বিষয়ে উপলব্ধি করে জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমাদের মধ্যে একটা অভ্যাস আছে, কেউ যদি আমাদের উপর কোনো অপরাধ করে, আমরা ক্ষমা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং সেই জান্নাতের দিকে ছুটে যাও, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এরা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়দা, যারা নিজের ক্রোধকে, হিংসাকে সংবরণ করে। নিজের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগকে সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ এদেরকে ভালোবাসেন, এদেরকে আল্লাহ জান্নাত দেবেন। আমরা জানি উহুদের যুদ্ধে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আপনার হাবশী কৃতদাস ওয়াক্কাশা টুকরো টুকরো করে ফেলেছিলেন, তার কলিজা ছিঁড়ে নিয়েছিলেন, পুরো শরীর টুকরো টুকরো করে ফেলেছিলেন। এই ওয়াক্কাশা বর্ম দিয়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে শহীদ করে দিয়েছিলেন। এবং হিন্দকে কলিজা যাতে সে চাবাতে পারে, খেতে পারে, এই জন্য কলিজা বের করে দিয়েছিলেন, পুরো শরীর টুকরো টুকরো করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার এই অবস্থা দেখে কেঁদেছিলেন। মক্কা বিজয়ের সময় ওয়াক্কাশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমার জন্য আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। তবে একটা কথা জিজ্ঞেস করলেন, ওয়াক্কাশা তুমি আমাকে বলো তো, তুমি আমার চাচা হামজাকে কিভাবে মেরেছো? ওয়াক্কাশা যখন বিভৎস বর্বর বর্ণনা দিল হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে সে কিভাবে হত্যা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। ওয়াক্কাশাকে বললেন, ওয়াক্কাশা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি কখনো জীবনে আর আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা আমার মনে পড়বে। এত নির্মমভাবে আল্লাহ রসুলের চাচাকে সে হত্যা করেছিল, কিন্তু আল্লাহ রসুল তাকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। আপনি কি মনে করেন এই ক্ষমার ফজিলত আমরা পাইনি? এই ওয়াক্কাশা সারা জীবন এটার জন্য আফসোস করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, যে বর্ষা দিয়ে আমি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো সৈয়দুশ শুহাদাকে শহীদ করেছি, এটার মাধ্যমে যাতে আমি ইসলামের বড় একজন শত্রুকে কতল করতে পারি। ইয়ামামার যুদ্ধে তৎকালীন সবচেয়ে বড় ফিতনা সৃষ্টিকারী মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড নবী, যে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি করেছিল, খালিদ ইবনে ওয়ালিদ যার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন জিহাদের ময়দানে,
শত শত কোরআনে হাফেজ সাহাবী শহীদ হয়েছিলেন যে যুদ্ধে, সেই যুদ্ধে মুসাইলামাতুল কাদ্দাবকে হত্যা করেছিল এই ওয়াক্কাশা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে সেদিন হত্যা করতেন, তাহলে ইসলাম কি এত বড়, ইসলামের বড় শত্রুকে নিশ্চিহ্ন করে দেওয়ার বাহন হাতিয়ার কি ইসলাম পেত? এই জন্য ক্ষমার বিশেষত্ব রয়েছেন। আল্লাহ রাসূল ওয়াক্কাশাকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াক্কাশার মাধ্যমে পুরো মুসলিম উম্মাহকে বিশাল একটা ফিতনা থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুলুম করা থেকে বিরত থাকার এবং যারা জুলুম করেছে আমাদের উপরে তাদেরকে ক্ষমা করে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقال الله سبحانه وتعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত কয়েক সপ্তাহের যে জুলুমের শিকার হয়ে অনেক সাধারণ মানুষ, অনেক ছাত্র ছাত্রী আপনারা জানেন হাসপাতালে আহত অবস্থায় আছে। হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব। এই জন্য আপনারা যারা পারবেন এই অসুস্থ আহত ভাইদের সহযোগিতায় এগিয়ে আসবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা, আজকে আমাদের জেলা বৈঠক আছে। ইনশাআল্লাহ আমরা আজকে একটা সিদ্ধান্ত নেব, সেই অনুযায়ী ঘোষণা হবে। তো কেউ যদি আপনারা দান করতে চান আমাদের এখানে দান দিয়ে যেতে পারবেন। ইনশাআল্লাহ আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলার সহযোগিতায় আহত এই সকল সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো। আলাউন আমাদের মধ্যে আছে এবং যারা আছেন যাদের রক্ত দেয়া লাগবে, বিশেষ করে যারা অনেক সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ আজকে বিছানার মধ্যে শুয়ে আছে। আপনারা জানেন পায়ে যদি গুলি লাগে, পা যদি কেটে ফেলে দিতে হয়, কয়েক লক্ষ টাকার খরচের বিষয় আছে। এই জন্য সবাই আর্থিকভাবে যে যেখান থেকে পারেন, যার যার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে হলেও সমষ্টিকভাবে বা কোনো ফাউন্ডেশনের আন্ডারে আপনারা এই সকল ভাইদের পাশে এগিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.